নমস্কার বন্ধুরা, মেডিটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন আজকে আমরা জেনে নিই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটি সম্পর্কে কিছু তথ্য। অ্যাজিথ্রোমাইসিন ওষুধটি ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক নামে ওষুধের একটি গ্রুপের অন্তর্গত, যা সংক্রমণের কারণ ব্যাকটেরিয়াকে মেরে কাজ করে। অ্যাজিথ্রোমাইসিনের উদ্দেশ্য হল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসা করা, যার মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, ত্বক ও নরম টিস্যু সংক্রমণ, যৌনবাহিত রোগ এবং কিছু নির্দিষ্ট ধরনের নিউমোনিয়া। অ্যাজিথ্রোমাইসিন নির্দিষ্ট ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। নিউমোনিয়া, যৌনবাহিত রোগ এবং কান, ফুসফুস, ত্বক, গলা, প্রজনন অঙ্গের সংক্রমণে কাজে লাগে। অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিকগুলি সর্দি, ফ্লু বা অন্যান্য ভাইরাল সংক্রমণের জন্য কাজ করবে না। অ্যান্টিবায়োটিকের প্রয়োজন না হলে ব্যবহার করলে পরবর্তীতে আপনাদের সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যা অ্যান্টিবায়োটিকের চিকিৎসাকে প্রতিরোধ করে। কিভাবে এই ওষুধ ব্যবহার করা উচিত? সাধারণত খালি পেটে অন্তত 1 ঘন্টা আগে বা খাবার 2 ঘন্টা পরে এককালীন ডোজ 500 mg বা 250 mg দিনে 2 বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হয়। অ্যাজিথ্রোমাইসিন নেওয়ার সময় মনে রাখার জন্য প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করুন। আপনার প্রেসক্রিপশন লেবেলের নির্দেশাবলী সাবধানে অনুসরণ করুন এবং আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি ডাক্তার বা ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করুন। ঠিক নির্দেশিত হিসাবে অ্যাজিথ্রোমাইসিন নিন। এটির কম বা বেশি গ্রহণ করবেন না, বা আপনার ডাক্তারের পরামর্শের চেয়ে বেশি ঘন ঘন ব্যবহার করবেন না। অ্যাজিথ্রোমাইসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, বমি, পেট ব্যথা, মাথা ব্যথা। যদি এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া আপনার দেখা দেয় তাহলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর হতে পারে। আপনি যদি এই উপসর্গগুলির মধ্যে কোনোটি অনুভব করেন তাহলে অবিলম্বে অ্যাজিথ্রোমাইসিন নেওয়া বন্ধ করুন এবং অবিলম্বে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন এবং জরুরি চিকিৎসা নিন। দ্রুত ঝাঁকুনি বা অনিয়মিত হৃদস্পন্দন, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, জ্বরসহ বা ছাড়াই কোনো রকম ফুসকুড়ি, ফোসকা, জ্বর এবং পুঁজভরা ফোসকা, লাল ভাব, ত্বক ফুলে যাওয়া, কোথাও কোনো চুলকানি, শ্বাসকষ্ট বা শ্বাস নিতে বা গিলতে অসুবিধা হওয়া, মুখ, গলা, জিহ্বা, ঠোঁট, চোখ, হাত, পা গোড়ালি এবং নিচের পায়ে ফোলা ভাব, গুরুতর ডায়রিয়া হওয়া, ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া, চরম ক্লান্তি। এই সমস্ত লক্ষণ দেখা দিলে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন এবং অবিলম্বে জরুরি চিকিৎসা নিন। কিছু সতর্কতা। অ্যালার্জির প্রতিক্রিয়া। আপনি যদি অ্যাজিথ্রোমাইসিন বা অন্যান্য ম্যাক্রোলাইডস অ্যান্টিবায়োটিকের পরিচিত অ্যালার্জি যেগুলো আগে থেকে আপনি জেনে থাকেন, তাহলে আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত নয়। অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া। অ্যাজিথ্রোমাইসিন কিছু ওষুধের সাথে প্রভাব বিস্তার করতে পারে, যেমন অ্যান্টাসিড, রক্ত পাতলাকারী কিছু ওষুধ, কিছু হার্টের ওষুধ। আপনি বর্তমানে যে সমস্ত ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে আপনার ডাক্তারকে অবহিত করতে ভুলবেন না। লিভার বা কিডনির সমস্যা। আপনার যদি লিভার বা কিডনির রোগের ইতিহাস থাকে তাহলে আপনি আপনার ডোজ সামঞ্জস্য করতে পারে। অ্যাজিথ্রোমাইসিন ডোজ পরিবর্তন হতে পারে। এর নির্দিষ্ট অবস্থা, ব্যক্তির বয়স, ওজনের উপর নির্ভর করে। আপনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ডাক্তার আপনার ডোজ ঠিক করে দেবেন। কিছু ব্র্যান্ড নেম যেগুলো ইন্ডিয়াতে আমরা ব্যবহার করি অ্যাজিথ্রোমাইসিনের, যেমন অ্যাজিথ্রাল, অ্যালিম্বিক ফার্মাসিউটিক্যালসের অ্যাজিথ্রাল, সিপলার অ্যাজি, ডক্টর রেড্ডি ল্যাবরেটরিসের অ্যাজিওক, ইপকা ল্যাবরেটরিসের অ্যাজিব্যাক্ট, ম্যানকাইন্ড ফার্মার জেডি, মাইক্রোল্যাবসের পাওয়া যায় অ্যাজিলাইড, সিপলার আবার পাওয়া যায় অ্যাজিম্যাক্স নামে, ম্যাকলোয়েডস ফার্মাসিউটিক্যালস জিথ্রক্স পাওয়া যায়, হেট্রো ড্রাগসের লাজ পাওয়া যাবে, অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালসের অ্যাজিভেন্ট পাওয়া যাবে। এই সমস্ত ব্র্যান্ড নেমগুলি অ্যাজিথ্রোমাইসিন এর একটি ব্র্যান্ড নেম। এগুলো আপনি বাজার থেকে সহজেই পেয়ে যেতে পারেন। গর্ভাবস্থায় বা বুকে দুধ খাওয়ানোর সময় অ্যাজিথ্রোমাইসিনের প্রভাব আমরা জেনে নেব। গর্ভাবস্থায় অ্যাজিথ্রোমাইসিন নিরাপদ, তবু এই ওষুধটি মায়েদের ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
বুকের দুধ খাওয়ানোর সময় শিশুদের উপর অ্যাজিথ্রোমাইসিনের নেতিবাচক প্রভাবের কোনো প্রমাণ দেখা যায়নি। তবু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। এটি অবশ্যই জেনে রাখা উচিত যে সমস্ত ওষুধই আপনার শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন এবং সবসময় আপনার হেলথ কেয়ার প্রোভাইডার যেমন ডাক্তার, ফার্মাসিস্ট, নার্স এনাদের সঙ্গে পরামর্শ করে তবেই সমস্ত ওষুধ ব্যবহার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আরও অন্যান্য ভিডিও, মেডিসিনের উপর যে কোনো ভিডিও আপনি পেতে পারেন। ধন্যবাদ।